শুনেছো? তোমাকে একটা কথা বলি, তুমি না তারককে নিয়ে এত চিন্তা বন্ধ করে দাও। তুমি এখান থেকে চলো চলো। না ছোট, তুই আমাকে যা বোঝাবি আমি তাই বুঝে যাব নাকি? দেখ, পঞ্চমী যদি সত্যি তারককে ঘুম পাড়াতে চাইতো না, তাহলে এরকম পালিয়ে আসতো না। ও পালাতে কেন? পালাইনি। আমরা সকলেই জানি তারকের ওই কপালের ফেটটিটা খোলা বারণ, কারণ ওর জন্মের পর থেকে ওই ফেটটিটা ওর নীলকণ্ঠের অংশ বলে ওর কপালে বাঁধা থাকে। ফেটটির নিচে পাথরের মতো উঁচু হয়ে কি রয়েছে সেটা আমি একবার জানতে চাইতে পারি না? উঁচু মতো? তারকের কপালে উঁচু মতো কি আছে? উফ বাবা, তোমার এত কিসের প্রশ্ন বলো তো সব ব্যাপারে? না না দিদি ভাই চলো। দাঁড়াও। পরে যাবে মা, আগে উত্তরটা দাও। হ্যাঁ ছোট, তুই উত্তরটা দে তো। মা দেখো, তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো না। ছোটবেলা থেকে তুমি কিন্তু তারকে দেখাশোনা করে এসছো, আমাদের কাউকে ওর দায়িত্ব নিতে দাওনি। তার মানে তুমিই জানো ওর পেটের তলায় কি আছে। কি আছে বলো আমাকে। আরে বাবা, তারক মাথা ঘুরে মন্দিরে যখন পড়ে গেছিল তখন নিশ্চয়ই ওর কপালে লেগেছে, তাই ফুলে গেছে। তোমরা সব ব্যাপারটাকে নিয়ে এত কেন সন্দেহ করো? আমি তো কিছু বুঝতে পারি না। দিদি ভাই, আমি তোমায় বলছি তুমি চলো, চলো চলো। আর চলো না দিদি ভাই, আর তুমি চলো তো, চলো। করছিস তুই তো, এত কেন এরকম করছিস? না 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 না, মা আর ওই পঞ্চমী কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কি লুকানোর চেষ্টা করছে? আমাকে সত্যিটা জানতেই হবে। আমি তোর থেকে আর কোনো বিপদের আজ আসতে দেব না তারক। তোর জন্মের সময় থেকে আমি জানতাম শুভ অশুভের এই লড়াই বড়ই কঠিন হবে, কিন্তু এই লড়াইয়ে তুই যেমন মানুষের মঙ্গল করবি, ঠিক তেমনি আমি তোর মা তোকে সব অমঙ্গলের হাত থেকে রক্ষা করব। তোর মা তোকে আগলাবে তারক, ঠিক এভাবেই আগলে রাখবে। রাত্রি দাঁড়া, রাত্রি তুই কি করতে চাইছিস আমাকে বলবি? কাল মল্লিক বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এই চত্বরে তুই হত্যে দিয়ে দাঁড়িয়েছিস। এক কথা বলেই যাচ্ছিস ওরা ডাকবে, ওরা নিজেরা এসে আমাদের ডাকবে। কই কেউ তো ডাকলো না এখন। কিরে, তুই এখনো ভাবছিস ওরা এসে আমাদের ডাকবে? এবার ডাক পড়বে মা, ডাক পড়বেই। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি পিনাকধারি শিরে চটা চুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী।
হওয়ার কথা ছিল না? ডাক আসতে এত দেরি হওয়ার কথা তো ছিল না। কি জানি। আচ্ছা, তারকের কাছে তুই হেরে গেলি না তোরে রাত্রি? বাবার অশুভ শক্তি শুভ শক্তির সামনে হেরে গেল না তো? জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি বিনাকধারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি বিনাকধারি। শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী। তারকের কপালের ফিটটির নিচে কি আছে? কি আছে? কি এমন জিনিস আছে যেটা যেটা আমি জানি না? কাল রাতে পঞ্চমী তারককে নিয়ে আমার কাছে এরকম ভাবে ছিনিয়ে চলে গেল কেন? কেন পালালো? কেন ওরকম ভাবে পালালো? কেন? না না, কাল আমার তোর কথা শোনাই উচিত হয়নি। বেশি জেদ না তোর। কালকে যদি জেদ করে তুই ওই বাড়ি থেকে বেরিয়ে না আসতিস, তাহলে আমি ঠিক কাঙালি ভোজনের পর তারকের কাছ থেকে মন্দির সেবার নাম করে ওই বাড়িতে থাকার অনুমতি আদায় করে নিতাম। তারপর একটু একটু করে জাল বিছিয়ে তারক আর তারপর পঞ্চমীকে শেষ করে সবকিছু আমি গ্রাস করে নিতাম। কিন্তু এখন তোর জন্য আমার সব চাল নষ্ট হয়ে গেল। নিজে তো হারলি, সাথে আমাকেও হারালি। না, আমি হারিনি। আমি পারি না হারতে। মর্নিং ওয়াকটা ঠিক মতন করতে হবে। তো যা দিলে তো, এই এই দিলে তো আমার মাথা আলু করে। ভালোই হয়েছে। এই মাথার যন্ত্রণার এই এক্সকিউজটা দিয়ে আমাকে আর মর্নিং ওয়াক করতে হবে না। ভালোই হলো। আমাদের মন্দিরকে নিয়ে লেখালেখি হয়েছে। কি কৌরব কৌরব সুস্থ হয়ে গেছে? কি গায়ে